হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা হচ্ছে আগের দিনের যে পোলাও রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম ওর সাথে আমি একটা চিকেনের রেসিপি বানিয়েছিলাম, ওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো এটা সেই রেসিপিটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি মাংসটা প্রথমে সর্ষের তেলে ভেজে নিয়েছি, হালকা হালকা সাদা মানে হালকা ফ্রাই করে নিয়েছি আর কি। নিয়ে মাংসগুলো তুলে নিয়েছি, নিয়ে ওই তেলেই আর একটু তেল দিয়ে এবার আমি ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ওইটা হালকা একটু নাড়িয়ে নিয়ে কুচানো পেঁয়াজটা মানে বেশ বাদামি করে ভেজে নিয়েছি। বাদামি করে ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে স্বাদের আর কালারের জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটাই ওর মধ্যে দিয়েছি। দিয়ে এবার ওইটা একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন ওর মধ্যে আমি কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ টমেটোটা একটু গলে আসছে। টমেটোটা একটু গলে আসার পর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা আলু ওটাই ওর মধ্যে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। কষিয়ে নেওয়ার পর আমি এইখানটায় লবণ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না ওখান থেকে তেল বেরিয়ে আসছে। পুরোটা তেল ছেড়ে আসলে তার মধ্যে ভেজে রাখা যে মাংসগুলো ছিল এবার ওগুলোই ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে কষাবো। জল খুব একটা দিতে হবে না, মাংসটা যেহেতু ভাজা আছে ওখান থেকেই একটা তেল বেরাবে, ওই তেলেই 80% চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে কষতে কষতে কতটা তেল ছেড়ে এসছে আর মাংসটা প্রায় হয়ে এসছে। একটু তলায় লেগে গেলে আমি উষ্ণ গরম জল দিয়ে আর একটু কষাবো। কষিয়ে নেওয়ার পর আমি এখানটায় জল ঢেলে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।